হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তো ইতিমধ্যে বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে এসেছি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, এছাড়াও কৃষক বন্ধু টাকার পরিমাণ বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা কৃষক বন্ধুর সুবিধাভোগী আছেন, আপনাদের সকলের জন্য বিরাট সুখবর। আগামী পরের মাস থেকে কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ শুরু হবে। সরাসরি জানালো কৃষি দপ্তর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। ডাবল ইঞ্জিন সরকার হওয়ার কারণে পিএম কিষাণ কৃষক বন্ধুর টাকা একসাথেই নাকি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। টাকার পরিমাণ বছরে 2 বার দেওয়া হবে। অনেকটা পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে। মূলত সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সরাসরি প্রকাশিত হয়েছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। মূলত সেই প্রতিবেদনের মারফত টাকা দেওয়া সম্পর্কিত কি কি জানানো হয়েছে, এছাড়াও আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাচ্ছেন না, কোন কোন কৃষকের স্ট্যাটাসের পরিবর্তনের কারণে আপনাদের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং কিছু গুরুত্বপূর্ণ নোটিশ, এই নোটিশগুলো যদি আপনারা ফলো না করেন কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবেন না। এই ভিডিওতে স্পষ্টভাবে আলোচনা করেছি, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের মূলত কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি। কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত, শুরু হতে পারে নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া। হেডলাইনটি দেখেই আপনারা খুব একটা অবগত হয়ে যাচ্ছেন যে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু এই দুই কৃষি কল্যাণমূলক প্রকল্প বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে এই প্রতিবেদনের ভেতরে। দেখুন, কলকাতা রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও চালু হয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে প্রকল্পে বড়সড় পরিবর্তন কিন্তু আসতে পারে। সূত্রের খবর, 19শে মে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে জানানো হয়েছে যে কোনো সরকারি সামাজিক প্রকল্প পুরোপুরিভাবে বন্ধ হচ্ছে না, তবে প্রকল্পের নাম, নিয়ম ও আর্থিক সহায়তার পরিমাণের পরিবর্তন আনা হতে পারে। এই ঘোষণার পর থেকেই কৃষকদের মধ্যে নতুন সঞ্চার কিন্তু ঘটেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশন ছাড়া মিলবে না সুবিধা। ভালো করে বুঝবেন বিষয়টা। সরকারি সূত্রে জানা গিয়েছে এবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে শুরু হবে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া। অর্থাৎ আগে যারা প্রকল্পের টাকা পেতেন তাদের সকলেই ভবিষ্যতে সুবিধা পাবেন এমন কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনারা ইতিমধ্যেই যারা কৃষক বন্ধুর টাকা পান, আপনারা পরবর্তীতেও যে টাকা পাবেন এর কোনো কিন্তু সিউরিটি নেই। যাদের তথ্য ভুল, যাদের নাম ভুল বা যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই, অথবা যারা ভারতীয় নাগরিক নন, ভালো করে বুঝবেন, তাদের নাম বাতিল হতে পারে। প্রাথমিকভাবে যেসব বিষয় যাচাই করা হবে সেগুলি হলো নতুন ভোটার তালিকায় নাম আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় কিনা, ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক আছে কিনা, আধার ও অন্যান্য তথ্য সঠিকভাবে আপডেট আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই যাচাইকরণ হবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে, সরকারি মহলের দাবি শুধুমাত্র প্রকৃত ও সক্রিয় উপভোক্তারাই ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন। এর পরের পয়েন্ট দেখুন, পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে নাও হতে পারে। দেখুন, সূত্রের দাবি, যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের পুরনো তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পের টাকা পাঠানো হতে পারে। ফলে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তবে নতুন কৃষকদের জন্য অনলাইন অফলাইন দুই ধরনের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হতে পারে। সরকারি অর্থ পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে এখন ম্যান্ডেটরি গুরুত্বপূর্ণ করে দিয়েছে, ডিপিটি বাধ্যতামূলক। অর্থাৎ সরকার দেখুন এখানে জানিয়েছে এবার সমস্ত প্রকল্পের টাকা
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে অ্যাকাউন্টে ডিপিটি সক্রিয় থাকবে সেই অ্যাকাউন্টটি কিন্তু টাকা জমা পড়বে। এর পরের পয়েন্ট দেখুন, পিএম কিষাণ প্রকল্পে টাকা বাড়ার যে পরিকল্পনা সেই নিয়ে দেখুন জল্পনা নিয়ে কি পয়েন্টে বলছে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প নিয়েও জোর আলোচনা চলেছে। বর্তমানে কৃষকরা বছরে 6,000 টাকা পান, তবে রাজনৈতিক মহলে জল্পনা ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে, যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি অনুমোদন বা সরকারি ঘোষণা করা হয়নি অফিসিয়ালি। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে টাকা দেওয়া সম্পর্কিত আপডেট। অনেকের মতে যদি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্প একসঙ্গে কার্যকর থাকে তাহলে কৃষকরা বছরে মোট 12,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু পেতে পারবে। কেওয়াইসি ও আধার লিঙ্ক না থাকলেও কিন্তু টাকা আটকে যেতে পারে। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে বুঝুন ব্যাপারটা। সরকার ইতিমধ্যেই সতর্ক করেছেন যে যেসব কৃষক এখনো কেওয়াইসি সম্পূর্ণ করেননি, ফার্মার রেজিস্ট্রি আপডেট করেননি বা আধার লিঙ্ক করেননি, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই দ্রুত সমস্ত তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি এখনো আপনার আধারের সাথে ব্যাংক লিঙ্ক না করে থাকেন বা এখনো যদি কেওয়াইসি আপডেট না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা বা টাকা না ঢোকার প্রবল সম্ভাবনা আছে। এরপরে দেখুন এমএসপি বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত। কি বলা হচ্ছে, খরিফ মৌসুমের আগে কেন্দ্রীয় সরকার 14টি ফসলে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ধানের এমএসপি প্রতি কুইন্টালে 72 টাকা বৃদ্ধি করে 2,441 টাকা করা হয়েছে। এ গ্রেড ধানের এমএসপি কিন্তু 2,461 টাকা করা হয়েছে। এছাড়াও ডাল, তিল ও অন্যান্য ফসলের এমএসপিতেও বৃদ্ধি আনা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় দেখুন কি বলছে, কৃষকদের মধ্যে বাড়ছে প্রত্যাশা। নতুন সরকার ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষিতে কৃষকদের মধ্যে এখন একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি নতুন রূপে ফিরছে? যদিও এখনো কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবুও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য ঘিরে কৃষকদের মধ্যে অবসাদ তৈরি হয়েছে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করে যান। মূলত আগামী মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে কিন্তু জোর আলোচনা চলছে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো গুরুত্বপূর্ণ টাকা দেওয়ার নোটিশ আপলোড করা হয়নি, তবে নতুন সরকার এখন কি সিদ্ধান্ত নেই সেই অপেক্ষায় আছে গোটা রাজ্যবাসী। গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা কি তাদের প্রাপ্য টাকা সঠিক সময়ে ডাবল কিংবা সেই সমপরিমাণ টাকা পাবেন? সেটি জানতে গেলে শুধু আমাদেরকে অপেক্ষায় করতে হবে, পুরোটাই সময়ের অপেক্ষা। পরবর্তী পদক্ষেপ সরকার কি নিচ্ছে তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। তাই সরকারের ওপর ভরসা রাখুন, সাথে সময়ের ওপরেও আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু খোদ সরকারের। পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের সরাসরি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে অবশ্যই চ্যানেল থেকে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।